আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটি চিঠি রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, কৌতূহলের সৃষ্টি করেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। সেই চিঠিটি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশ হয়েছে। এই চিঠি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে, আমি প্রশ্নগুলো সম্পর্কে পরে আসছি। চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে কথাগুলো লিখেছেন টিউলিপ সিদ্দিকী, তার সারমর্ম হচ্ছে এরকম যে তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে অভিযোগ অথবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, একটি বৈঠকে বসলে মুখোমুখি হলে তার সম্পর্কে সব ধরনের ভুল বুঝাবুঝির অবসান ঘটতে পারে, এমনটাই দাবি করেছেন টিউলিপ সিদ্দিক। দর্শক, আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রথম যে অভিযোগটি আসে, ডিফেন্স স্কোপ নামে একটি অনলাইন পোর্টাল, সেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ব্যাপক অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছিল, কিন্তু তার সত্যতা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এমনকি যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী অথবা তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে ৭,২০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট তারা পেয়েছিলেন, যেই ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিকী ব্যবহার করছিলেন, এরকম অভিযোগ উঠেছে। কিন্তু এসব অভিযোগেরও যুক্তরাজ্য সরকার কোনো ধরনের সত্যতা খুঁজে পায়নি। তারপরও ব্যাপক বিতর্কের মুখে তাকে সিটি মিনিস্টারের পদ ছাড়তে হয়। এসব ঘটনা আমরা জানি। আমরা গার্ডিয়ান যেটি বলছে এবং টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে যা বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাই সারাংশটুকু। গার্ডিয়ান বলছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। ওই চিঠিতে ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন সাবেক সিটি মিনিস্টার। এই সাক্ষাতে চলমান বিতর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে চান তিনি। টিউলিপ চিঠিতে লিখছেন, তিনি আশা করেন যে সম্ভাব্য বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির দ্বারা সৃষ্ট ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে। এছাড়া আমার মায়ের বোন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের বিষয়টিও তুলে ধরতে চাই। টিউলিপ সিদ্দিকী বলছেন, আমি দুদকের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে। স্পষ্টতই ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হচ্ছে, অর্থাৎ যেই সব ঠিকানায় চিঠিপত্র দেওয়া হচ্ছে টিউলিপ সিদ্দিকীকে উদ্দেশ্য করে, সেগুলোর কোনো ভিত্তি নেই, তেমনটাই তিনি উল্লেখ করছেন। এবং এই ফ্যান্টাসি কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমকে জানানো হয়, তবুও আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হয় না। টিউলিপ সিদ্দিকী এসব দাবি করছেন এবং তিনি এও দাবি করছেন যে তার খালার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে। দ্য গার্ডিয়ান বলছে যে যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার বলছেন যে তিনি গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কিছুই জানেন না, এমনকি তাকে বাংলাদেশে নিতে হলে যুক্তরাজ্য সরকার উপযুক্ত প্রমাণ দিতে হবে যুক্তরাজ্য সরকারের কাছে। এখন যেই প্রশ্নগুলোর কথা বলছিলাম, প্রশ্ন হচ্ছে, এমন একটি চিঠি টিউলিপ সিদ্দিক কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু শুধু দিতে যাবেন? তিনি তো ভালো করে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মূল যে টার্গেট, মূল লক্ষ্য, উদ্দেশ্য, তা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ঘায়েল করা, মানে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত বা আওয়ামী লীগকে টার্গেট করে যা যা করা দরকার সবকিছুই করবে এবং করা হচ্ছে। সেখানে টিউলিপ সিদ্দিক কেন বোকার মতন এমন একটি চিঠি দিতে যাবেন? এবং এ ধরনের একটি বৈঠকে বসলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটি টিউলিপ সিদ্দিককে কিভাবে আশা করতে পারেন? অথবা তার আগেও বা টিউলিপ সিদ্দিক কিসের ভিত্তিতে আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে বৈঠকে বসবেন? যেটি বলছিলাম যে তার তো জানার কথা শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের বিরুদ্ধে যাবতীয় যা করার সবকিছুই করছে এবং করবে এই সরকার। এবং আরো বড় যে প্রশ্ন, এই চিঠিটি কেন দ্য গার্ডিয়ানের মতো পত্রিকায় প্রকাশ হতে যাবে?
বা প্রকাশ হলো? আর সবশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে তো অবৈধ বলে আসছে আওয়ামী লীগ, সেই সরকারের প্রধানের সঙ্গে আলোচনায় বসে প্রকারান্তরে কি এই সরকারকে বৈধতা দেওয়া হয় না? বিষয়গুলো আমার কাছে একটু কেমন খাপছা খাপছা লাগছে। তবে চিঠি যে দিয়েছেন বা সেটি গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে এ বিষয়ে তো আমরা নিশ্চিত। টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবেন ডক্টর ইউনূস? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী গত 4 জুনের ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর ইউনূসের লন্ডন সফর উপলক্ষে। এবং লন্ডন সফরে তিনি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎ চেয়েছেন। সাক্ষাতের বিষয় মূলত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগে বাংলাদেশের দুদক তদন্ত করছে এসব নিয়ে তিনি কথা বলতে চাইবার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। এবং এই চিঠিটি মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনের আলোকে এই চিঠির বিষয়টি জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তাই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি ভারতে চলে যান। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে। টিউলিপ আগাগোড়ায় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের লন্ডনে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস। তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ। এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। এটি গত জানুয়ারিতে এই তদন্তটা হয়েছে এবং টিউলিপ এমন কোনো ক্ষমতার অপব্যবহার করে ব্রিটেনে ফ্ল্যাট নিয়েছেন এমন কোনো অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস, যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের কোর্ট কাচারি, বাংলাদেশের দুদক টিউলিপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। তাই গত সপ্তাহে টিউলিপ চিঠিটা লিখেছেন। সেখানে তিনি লিখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনূসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্প স্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে। তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি। কি অবাক, কি বিস্ময়কর ব্যাপার যে টিউলিপ সিদ্দিকী, যার জন্ম ইউকেতে,
যিনি বেড়ে উঠেছেন লন্ডনে, যিনি পড়াশোনা করেছেন লন্ডনে, যিনি রাজনীতি করেন লন্ডনে, তার জন্য একজন ব্রিটিশ নাগরিক, একজন সাধারণ নাগরিক নন, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে। এমনকি টিউলিপ সিদ্দিকী এই চিঠিতে এমনও লিখেছেন যে এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম, তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি, তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে, লিখেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ যোগ করেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অধ্যাপক ইউনূসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরো বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি। টিউলিপের দাবি, তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ 2B প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয়, যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয়। আমি খানিক আগে যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণবিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে কুৎসা রটানো হচ্ছে প্রতিনিয়ত, এবং তার প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন অর্থাৎ আগামীকাল তিনি যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং 10 তারিখ থেকে তিনি 13 তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন, এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এই জন্য চিঠি দিয়েছেন গত 4 তারিখের ডেটে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি, একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের, যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে, তার শেকড় হয়তো বাংলাদেশে আছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই। এই যে মিথ্যা বানোয়াট যে অভিযোগগুলো করা হচ্ছে, এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন? টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সৎ সাহসটি আসলে নেই। এখন যদি সৎ সাহস হয়, আগামী 3-4 দিনে যদি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে মনে করব যে ডক্টর ইউনূসের সৎ সাহস আছে। যদি সাক্ষাৎটি তিনি না করেন, তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনূস একজন ভীরু, একজন কাপুরুষ, তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই।